ছিল 53 কত বছর থেকে এই পৌরসভার বিভিন্ন সমস্যা তৈরি করিয়া এটার এক্সটেনশন করে দেওয়া হয়নি। তো এই ধরনের যদি কাজ করেন আমি ব্যক্তিগতভাবে আমি অফ হয়ে যাবো, কারণ আমার তো এই কাজটার পরিবর্তে আমি আরো আমার কাছে কাজ আছে। আপনারা সবাই সহযোগিতা করতেন, সহযোগিতা না করিয়া যে এটা না হইলে ওইটা ভালো, ওইটা না হইলে এইটা হইতো, তা আমার ওই রাস্তাটা করিয়া দেন, এগুলির তো সময় আছে। আপনি আপনার লোকাল এমপিকে বলবেন, আপনার লোকাল এমপিকে বলবেন রাজনগরের রাস্তা করার জন্য। আমি আমার শ্রীমঙ্গল নিয়ে বসছি, আমার শ্রীমঙ্গলে কিভাবে আমি যানজট মুক্ত করব, কিভাবে আমি সুন্দর করব, এটা নিয়ে আমার কাজ। আমি এত বড় নেতা হই নেই যে আমি জেলা নিয়ে কথা বলবো, বিভাগ নিয়ে কথা বলবো, আমি এইরকম বড় মানুষও না। আমি চাই আপনাদের দুর্ভোগ লাঘবের জন্য যা যা করণীয় আমি সেটা করব। এখন আপনারা যদি আমাকে সহযোগিতার মনোভাব না থাকে তাহলে কিন্তু আমি আমার প্রকল্প আগেইতে পারবো না। যেগুলো প্রকল্প আগেই তুলে অনেক কাজ, উনি কতবার আমার বাসায় গেছে, উনি নিজে আমার বাসায় গেছে এইসব কাগজপত্র নিয়ে। আমি কাজ করতেছি 12 মার্চ আমি ডিও লেটার দিছি। 12 মার্চ আমার ইলেকশন হয়েছে কবে? ফেব্রুয়ারি 12 তারিখে। তো 12 মার্চে আমি ডিও লেটার দিছি, এমনি দিয়ে দিছি, এর আগে কাজ হয়েছে না। আমি পাস করার পরের থেকে তো উনি আমার সাথে কাজ করতেছে। তাইলে 1 মাসের ভিতরে আমি সব জিনিস বুঝছি, সব কিছু করছি, করার পরে আমরা এই জায়গায় আসছি, ডিও লেটার দিছি। আমি ডিও লেটার দেওয়ার পরে প্রস্তাব নাকচ হয়ে গেছে। ভদ্র মহিলা আসছেন, বলছে আমি 3 দিন ছিলাম ভাই, আপনার এখানে তো যানজট হয় নাই। মানে এমন একটা প্রশ্ন উনি করছে যে আমি কি বলবো, উনি একজন অফিসার, যে কোনো মানুষ না উনি। তা আমি বললাম ম্যাডাম আপনারা আমি একটু নিয়ে আসি, আপনার হয়তো এমন ডেটে গেছেন যে ডেটে হয়তো বন্ধ ছিল, অনেক কনভিন্স করতে হয়েছে না, বুঝে গেল। এখন বাকি হইলো আপনাদেরকে আনার অর্থ হইলো আগামীতে যখন আমরা এখানে জায়গা অধিগ্রহণ করব, এইটা হইলো সমস্যার জায়গা। যে জায়গা অধিগ্রহণে আপনারা এখানে চেয়ারম্যানরা আছেন, আপনারা আমাদের নেতাকর্মী আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা সহযোগিতা করবেন। কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। আমরা এই যে দুনিয়ার শ্রম দিচ্ছি এমপি হওয়ার জন্য, আপনাদের উপকার করার জন্য অনেক কিছু ছেড়ে দিচ্ছি। জীবনে 26 বছর ধরে এই কাজ করতেছি, 26 বছর নির্যাতিত হইতে হইতে এই জায়গায় আইছি। এখন আমি একটু দৃশ্যমান কাজ আপনাদেরকে দেখাইতে চাই। তো দেখাইতে হইলে জি জি জানাই, আপনি দেখেন আমাদের কি অবস্থা। যে আপনারা যদি লং করতেন তাহলে আমরা ওনাদের সামনে এই যে ডিসি সাহেব চলে আসছে। তো আমি এই জন্য বলছি যে আপনারা যদি সংক্ষেপে বলেন যে মূল পয়েন্টটা হইলো আমরা জায়গা অধিগ্রহণে আমরা সবাই সহযোগিতা করতাম। একজনে প্রয়োজনে আমি দেখেন অনেক ক্ষেত্রে নিজে ছাড় দিতে হয়। আমি অনেক বিচারে গেছি, 10,000 টাকার জন্য বিচার সমাধান হচ্ছে না। একটা সামান্য বাথরুম নিয়ে 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল, আমি আমার প্যাকেট থেকে টাকা দিয়ে এটা সমাধান করে ফেলেছি। এই মনোভাব যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো। আর আমি যদি মনে করি না আমার এই 30 শতক জায়গা আমি দিব না, তারও দরকার হয় আমি 30 শতক অন্য জায়গায় কিনে দিয়ে প্যাকেট থেকে, তবুও এটা দিতে হবে, কারণ এটা জাতীয় স্বার্থ, এটা সবাই স্বার্থ। আমরা যদি এই ধরনের ইনিশিয়েটিভ বুদ্ধি না নিই, আপনারা জানেন এই পৌরসভা নিয়ে আবার বলতে হয় কথাটা, অনেকে বলছে যে আমরা করবো, রিড করবো। আমি যদি রিড করিয়া দেখো, আমি হাজি মুজিব, আমি ওই শহীদ এমপি না যে টাকা দিয়া কিনে ফেলাইবা। রিট কি কারণে করছো, তোমার কি সমস্যা আছে? এত বড় একটা পৌরসভা, 1000 লোকের ভিতরে তুমি একজন রিট করো, রিটটা করিয়া দেখো। আমি এরকম ধমকিও দিতে হয়েছে, আমাকে বাধ্য হইয়া দিচ্ছে। কারণ আপনারা তো দেখছেন অনর্থক রিট দিয়া বছরের পর বছর পৌরসভার আটকানো হয়েছে। এইরকম এইটা আমার আমলে আগে আল্লাহবাদে আপনারা দোয়া করছেন, আমার আমলে এটা হইতে দিব না, আমি এটা হইতে দিব না। আপনারা আমার পাশে থাকবেন এবং দেখবেন যে আমার ব্যক্তিগত কোনো কাজে আমি এটা করতেছি কিনা, এটা দেখবেন। সবাই উপভোগী হবে। জেলার শ্রমিক যারা আছে ওনাদের গোটা গাড়ি দাঁড়ায় থাকে এখানে, ওনাদের তেল খরচ হয় না, ওনারা যে ব্যবসাটা করে সেই ব্যবসাটা নষ্ট হচ্ছে না। তো এই বাইপাসটা হইলে ওনারা ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবে, আমাদের এলাকার পর্যটন শিল্পটা উন্নত হবে। আমি আশা করব যে আপনারা সবাই আমার সাথে একমত হবে। আপনারা একমতের কথাটা বলিয়া দিলে ওইটা আমরা প্রপোজালটা পাঠাবো। আমরা সবাই জানি আগামী 17 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল জেলা সফর করবেন। সুতরাং আমি সেই সফর উপলক্ষে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং ইনশাল্লাহ যাতে খুব একটা সুন্দর করে প্রোগ্রাম হয়, একটা উৎসবমুখর পরিবেশে। এবং এটা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের সাথে তার সিকিউরিটি একটা কনসার্ন বিষয় থাকে, তার ডিগনিটির একটা বিষয় থাকে, এবং এটাও আপনারা জানেন যে এসএসএফ কিন্তু সামরিক ব্যাপারটা সমন্বয় করে। সুতরাং কারোর সাথে কোনোভাবে যদি এসএসএফ এর কোনো কিছু হয়, এটা একটু স্বাভাবিক আপনারা একটু পজিটিভলি দেখবেন। কারণ হচ্ছে সাংবাদিক নিয়ন্ত্রণ, তারপরে কে স্টেজে উঠবে, কে সামনে থাকবে, কে যাবে,
এটা কিন্তু সবকিছু এসএসএফ নিয়ন্ত্রণ করে, এটা তার আইন অনুযায়ী, আইনের বাইরে না, এটা আইন অনুযায়ী তার সেই ক্ষমতা দেওয়া আছে। আর এসএসএফ এর সাথে আমাদের আগামীকালকে ফাইনাল সভা হবে, 4টা বাজে আমাদের এমপি মহোদয় থাকবে। এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনা, তাদের যে চাওয়া ওইভাবেই এসএসএফ আমরা যারা জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তারা সমন্বয় করে আমরা সুন্দর একটা প্রোগ্রাম করবো। সেই জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি এই শ্রীমঙ্গল এবং এই বাইপাসটা যাতে সুন্দর করে হয় সেই ব্যাপারে আমি জমি অধিগ্রহণ কাজটা একটু টেকনিক্যাল কাজ এবং অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে নানান কারণে বিলম্বিত হয়, কারণ